নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমার রেসিপি হলো কাঁঠালের আচার। তো অনেক ধরনের আচারই তো খেয়েছেন, তো আজকে কাঁঠালের আচারটা আমি বানাবো। সেরকমভাবে আপনারাও একদিন কাঁঠালের আচার বানিয়ে খেয়ে। এখানে আমি একটা কাঁঠাল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের একটা কাঁঠাল। আর কাঁঠালের আচারটাকে টক করার জন্য আমি গাছ থেকে একদম টাটকা টাটকা আম পেড়ে নিয়ে এসেছি, যে খুব টাটকা আম, তাজা তাজা। তো এই আমগুলো দিয়ে আমি আজকে কাঁঠালের আচার করব। তো এখন সর্বপ্রথমে কাঁঠালগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে আমি নিই, তারপর এক এক করে দেখাচ্ছি। তো এই যে কাঁঠালকে এভাবে আমি খোসা ছাড়িয়ে ভালো করে নিয়ে নিয়েছি। এখন কাঁঠালগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। এই যে আমি একটা চাকুর সাহায্যে আমি পিস করে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বেশি বড় বড় পিস করব না, ছোট ছোট পিস করব। তো এই যে এভাবে আমি কাঁঠালের পিসগুলো করে নেব। মিডিল দিয়ে একটু ফেলে নিলাম, আর দেখতে পাচ্ছেন বুকগুলো ভালো করে আমি কেটে নিয়েছি, কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিই। সম্পূর্ণ কাঁঠালটা আমি কেটে নিই, তারপর আবার ফিরে আসছি। এই যে সম্পূর্ণ কাঁঠালগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন একটা গামলার মধ্যে একটু জল দিয়ে কিছুক্ষণ কাঁঠালগুলোকে ভিজিয়ে রাখবো, যাতে করে এই যে লাল লাল ভাবটা চলে যায়। তো এই যে আমি ভিজিয়ে নিলাম, কিছুক্ষণ টাইম ভিজিয়ে রেখে দেবো। আর এইদিকে আমি আমগুলো ছুলে নিয়েছি। আপনারা হয়তো ভাবছেন আমি কাঁচা আম কেন দেব? তো আচারের মধ্যে যদি টক টক ভাবটা না থাকে ভালো লাগে না। তো বাড়িতে আমার তেঁতুল ছিল, আমি তেঁতুল দেব না। তো এখন তো কাঁচা আমের দিন, তাই আমি কাঁচা আম দিয়েই রেসিপিটা করব। আর কাঁচা আম দিলে কাঁচা আমের যে একটা সেন্ট বের হয়, সেটা কাঁঠালের মধ্যে মিশে যাবে, আর আরও মানে কাঁঠালের আচারটা আরও টেস্ট হবে। তো চলুন এখন আমি আমগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিই। তো এই যে একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আমি গ্রেটার দিয়ে আমগুলোকে গ্রেট করে নেব। তো চলুন আমি আগে গ্রেট করে নিই, তারপর আবার ফিরে আসছি। তো এখন আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এই যে এখানে কড়াইতে সামান্যখানি জল দিয়ে দেবো। দিয়ে দিলাম সামান্য জল, আর দিয়ে দেবো হলদির গুঁড়ো। দিয়ে দিলাম আমতাজ মতো হলদির গুঁড়ো, আর দেবো এই যে 1 চামচের মতো নুন। তো সব নুন আর হলদিটা দিয়ে দিলাম জলের মধ্যে। এবার ভিজিয়ে রাখা কাঁঠালগুলো আমি ছেড়ে দেবো জলের মধ্যে। কাঁঠালটাকে একটু সিদ্ধ করে নেব। কাঁঠালটা সিদ্ধ করলে হবে কি, কাঁঠালটা একটু নরমও হবে, আর কাঁঠালের ভিতর যে কষ থাকে সেটা বেরিয়ে যাবে। আর আপনারা যদি মনে করেন যে কাঁঠালটা সিদ্ধ করবেন না, তবে নাও করতে পারেন। তেলটা একটু বেশি লাগবে, তো তেলের মধ্যেও কাঁঠালটাকে সিদ্ধ করে নিতে পারবেন। তো আমার মনে হলো আমি একটু সিদ্ধ করে নিই, ভালো হবে, তাই আমি সিদ্ধ করে নিলাম। এই যে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে বেশ 80%-এর মতো আমি বয়েল করে নেব। তো 10 মিনিটের মতো বয়েল করে আবার ফিরে আসছি। এইদিকে তো কাঁঠালটা বয়েল হচ্ছে। বয়েল হতে হতে আমি আচারের জন্য মশলাটা তৈরি করে নেব। তো আচারের জন্য মশলা তৈরি করার জন্য আমি কি কি নিয়েছি সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 2টো তেজপাতা, তারপর 7-8টার মতো শুকনো লঙ্কা, এখানে আছে কালো জিরে, তারপর আছে জোয়ান, মৌরি, জিরা, আর আছে অল্প শস্য। তো শস্য আর কালো জিরা বাদ দিয়ে বাদবাকি সবগুলোকে আমি একটু ভেজে নেব। তো এখানে একটা কড়াই চাপিয়ে দিলাম। এখন এক এক করে সব উপকরণগুলো আমি ভেজে নেব। তো প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপর দেব তেজপাতা, তারপর আস্তে আস্তে করে ওই মশলাগুলো দিয়ে আমি ভেজে একটা পাউডার বানিয়ে নেব। তো চলুন ভেজে নিই। ঢাকাটা তুলে দেখে নেব কাঁঠালগুলো সিদ্ধ হয়েছে কিনা। যদি কাঁঠালগুলো সিদ্ধ হয়ে যায় তবে নামিয়ে আমি জল ঝরিয়ে নেব। হ্যাঁ, কাঁঠালগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো চলুন নামিয়ে একটু জল ছেড়ে নিই। তো খুব ভালো করে আমি জল ছাকিয়ে নিচ্ছি, নিয়ে
1-2 ঘন্টা আমি রেস্টের জন্য ফ্যানের নিচে রেখে দেবো, যাতে করে কাঁঠালের গায়ে যে জলগুলো আছে সব জলগুলো শুকিয়ে যায়। তো কাঁঠালের জলগুলো শুকিয়ে গেলে হবে কি আপনারা অনেক দিন বাড়িতে স্টোর করে রাখতে পারবেন। তো চলুন আমি একটা ফ্যানের নিচে কিছুক্ষণ ঠান্ডা করে কাঁঠালের গায়ের জলটা শুকিয়ে আনি, তারপর আবার ফিরে আসছি। তেজপাতা আর শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার বাদবাকিগুলো জিনিসগুলো আমি দিয়ে দেবো, যেমন মৌরি, জিরে আর জোয়ান। তো দিয়ে দিলাম, এখন এগুলোকেও ভালো করে ভেজে নেব। সবগুলো জিনিস ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি বাটি শস্যগুলোও দিয়ে দেবো। শস্যগুলোকেও একটু শুকনো খোলায় ভেজে নেব। সব কিছু ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে মশলাগুলো, এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে এখন সবগুলো উপকরণ দিয়ে আমি পেস্ট করে নিয়ে আসব। তারপর এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এবার 1 কাপের, বড় কাপের 1 কাপের মতো আমি সরষের তেল দিয়ে দেবো। তো দিয়ে দিলাম এখানে সরষের তেলটা। সরষের তেলটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো কালো জিরে, সরি ভুল হয়ে গেছে, কালো জিরেটা দিয়ে দিলাম। কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো কালারটা, আচারের কালারটা সুন্দর আসার জন্য হলদির গুঁড়ো। তো খানিকটা হলদির গুঁড়ো আমি তেলে দিয়ে দিলাম। এবার হলদির গুঁড়োটাকেও তেলের সাথে মিশিয়ে নেব। তো সবগুলো উপকরণ যে করে রেখেছিলাম এগুলো এখন তেলের মধ্যে আমি ঢেলে দেবো, ওই যে ড্রাই মশলাটা। তো সবগুলো মশলা আমি ঢেলে দিলাম, এখন ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম তেলের সাথে সব উপকরণগুলো। এবার যে গ্রেট করে রেখেছিলাম আমগুলো, এই আমগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তো সব আমগুলো তেলে দিয়ে দিলাম। এবার আমটাকেও তেলের সাথে মিশিয়ে নেব। মশলাটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ আমটা না সিদ্ধ হয়ে যায়। তো আমটাকে ভালো করে তেলের মধ্যেই মশলার সাথে সিদ্ধ করে নিতে হবে। অনেকক্ষণ ভেজে নিয়েছি, আমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার এই যে জল ঝরিয়ে রাখা কাঁঠালগুলো আমি ঢেলে দেব। আমি তো ফ্যানের নিচে রেখে জলটা শুকিয়েছি, আপনারা চাইলে রোদে দিয়েও জলটা শুকিয়ে নিতে পারেন। তো এখন কাঁঠালগুলো ঢেলে দেব, ঢেলে দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। তার উপর দিয়ে দেবো একটু ভিনিগার। ভিনিগারটা দিয়ে দিলাম। ভিনিগার দেওয়াতে আচারটা টকও হবে আর অনেক দিন ভালো থাকবে। তো যে কোনো আচারে ভিনিগার দেওয়া হলে আচারটা ভালো থাকে। তো চলুন এইভাবে আমি আরও 2-3 মিনিট রান্না করে নিই। দেখতে পাচ্ছেন কি লোভনীয় হয়েছে। খুব ভালো করে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই যে গায়ের থেকে, কাঁঠালের গায়ের থেকে জলটা পুরো শুষে যায়। তো এর মধ্যে আমি কি করব, দিয়ে দেবো সামান্য একটু চিনি আর দিয়ে দেবো নুন। এই যে খানিকটা 1 চিমটির মতো নুন দিয়ে দেবো, কারণ আগে তো আপনারা দেখেছেনই যে আমি নুন দিয়েই কাঁঠালটা বয়েল করেছিলাম, তাই বেশি নুন দেবো না, সামান্য একটু নুন দিয়েছি আর হাতে করে উঠিয়ে একটু চিনি দিয়েছি। চিনি এই কারণেই দিয়েছি কাঁঠালটা একটু মিষ্টি মিষ্টি লাগবে বলে। আর যদি আপনারা চান আর একটু বেশিও দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন চিনিটা। তো চলুন আমি ভালো করে এটাকে রান্না করে নিই। পুরা গায়ের থেকে জল একটা ছ্যাঁত আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছেন আপনারা। পুরা জলটা আমি শুকিয়ে নিই, তারপর নামিয়ে নেব। ফাইনালি হয়ে গেল কাঁঠালের আচার। তো নামিয়ে নিলাম। এই আচারটা আপনারা রুটির সাথে বলুন, ভাতের সাথে বলুন, সব কিছুর সাথে খেতে পারবেন, অবশ্যই ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন। তো আমার ভিডিওটা এ পর্যন্তই রইল। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওগুলোকে
লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আরেকটা ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।